আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রিজিক দাতা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরাম এবং মুশরিকদেরকে দাওয়াত দিলেন, তারা বলতেছে তোমরা কোন খোদায় দাওয়াত দাও? আল্লাহ রাসূল বলে আমি এক আল্লাহর দাওয়াত দেই। তোমরা যেই আল্লাহর দাওয়াত দাও, আল্লাহর সাথে আরেকজনকে অংশ স্থাপন করা, এটা হলো সরাসরি শিরিক। আর কিছু শিরিক আছে, আল্লাহ তাআলার কিছু সিফত আছে, আল্লাহ তাআলার কিছু গুণ আছে। এই গুণের সাথে যদি কাউকে সামঞ্জস্য করা হয়, কাউকে সমান সমান করা হয়, এটাও হলো শিরিক। কেমন কেমন আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দেওয়ার মালিক, যদি এই বিশ্বাস করা হয় অমুক মাদারে গেলেও সন্তান হয়, অমুক মাদারে মানত করলেও সন্তান হয়, আল্লাহ তাআলা সন্তান দেওয়ার মালিক বিশ্বাস যদি হয়, মাদারওয়ালা সন্তান দেওয়ার মালিক, এই বিশ্বাস যদি করা হয়, তাহলে শিরিক করা হইল। এই শিরিক করলে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করলে কবুল হবে। এজন্য শিরিক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন একক, এটা শুধু আমরা মুখ দিয়ে বললাম আল্লাহ তাআলার ইবাদত করলাম, কিন্তু আমরা বিশ্বাস করলাম আমার বাবার ক্ষমতা আছে, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা আছে, আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, সর্বভারতে আমাকে দেখেন। শুধু এমনটা নয়, সমুদ্রের নিচে যদি, পানির তলে যদি, মাটির মধ্যে যদি একটা পোকা যদি হাঁটাহাঁটি করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মাটির ভিতরে এত পানির গভীরে একটা পোকা হাঁটতেছে, এই পোকার যে পাওয়ার আওয়াজ, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাজ কুদরতি কান দিয়ে আমি শুনি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের শ্রবণ শক্তি কত? আল্লাহ রাব্বুল আলামিন এমন শ্রবণ শক্তিওয়ালা। এই যদি বিশ্বাস করা হয় আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, আল্লাহ তাআলা আমার সব কথা শুনতেছেন, আবার যদি বিশ্বাস করা হয় আল্লাহ তাআলাও সব কথা শুনতে পারেন, কিন্তু আমার অমুক মাজারওয়ালাও শুনতে পারেন, অমুক পীর বাবাও শুনতে পারেন, এমন যদি বিশ্বাস করা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই জাতি সিফত আছে, আল্লাহ তাআলার গুণ আছে, এই গুণাবলীর সাথে শিরক করা হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলীর সাথে শিরক করা যাবে না। এই সূরাতুল ইখলাস এমন ফজিলতপূর্ণ সূরা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد آمنت بالله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين الحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. الحمد لله الله رب العالمين تبارك الشكر যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। সেজন্য মহান প্রভু দরবারে কালিমাতুল শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। 12 মাসের 12 কুরবান দেয়। 12 মাসের 12 কুরবান দেয়। এদের কুরবান দেয়। 12 মাসের বরকত তো একটা মাসে একটা ফজিলত আছে। এটাই পাশে। আচ্ছা, এখন সফর মাস, এখন মাস হয়েছে সফর, আরবি মাসের সফর মাস। তো যে আয়াত যে একটা সূরা তেলাওয়াত করছে, ছোট্ট একটা সূরা, সূরাতুল ইখলাস, যেটা আমরা বলি কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা আল্লাহ তাআলা যদিও ছোট সূরা, আল্লাহ তাআলা নিজের পরিচয় তুলে ধরছেন।
আল্লাহ তাআলার একটা পরিচয় আছে না, এই পরিচয় তুলে ধরছে। এইটা নাযিল হওয়ার প্রেক্ষাপট আছে, কেন নাযিল করলেন আল্লাহ? সূরাতুল ইখলাস। এই সূরার নাম আরো অনেক নাম আছে, সূরাতুল ঈমান, সূরাতুল তাওহীদ, একাত্মবার। তো সূরাতুল ইখলাস এমনি অন্যান্য সূরার মধ্যে সূরার নাম সূরার ভিতরে আছে, সূরা ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, সূরা কুরাইশ, লিইলাফি কুরাইশ, সূরা মাউন ওয়া ইয়ামনাউনাল মাউন, সূরা কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার, সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সূরা নাসর, ইযা জাআ নাসর, সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব, সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস, সূরা ফালাক, কুল আউযু বিল ফালাক। তো সব সূরার নাম সূরার ভিতরে আল্লাহ তাআলা ঢুকাইছেন, কিন্তু সূরা ইখলাস এটার নামের সূরার ভিতরে এই নাম নাই। এই নাম সূরার ভিতরে তালাশ করে পাইবেন না, কিন্তু যদিও এই সূরা এটার ভিতরে আল্লাহ তাআলা নিজের একাত্মবাদ, তাওহীদ, এই একাত্মবাদ আল্লাহ তাআলা তুলে ধরছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই এলাকার মধ্যে ছিলেন, ওই এলাকা এবং আশেপাশে এলাকার মধ্যে তিনটা জাতি বাস করত, ইহুদি, খ্রিস্টান এবং ধর্ম মূর্তি পূজারী যারা মুশরিক। এই তিনটা জাতি বসবাস করত। মক্কায় করত মুশরিকগুলা, মদিনায় ইহুদি এবং মদিনার পাশাপাশি খ্রিস্টান। ইহুদি, খ্রিস্টান এবং মুশরিক যারা মূর্তি পূজা করে, গাছ পূজা করে, যে কোনো জিনিসের পূজা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আসেন নাই, তখন এই যুগটাকে বলা হয় জাহেলিয়াতের যুগ। ঈসা আলাইহিস সালামের পরে আল্লাহ রাসূল আসার আগে এই যুগটা ছিল জাহেলিয়াতের যুগ। তারা এমন অন্ধভক্ত ছিল, এই কাবা ঘর, আল্লাহ তাআলার কাবা ঘর, কাবার ভিতরে 360টা মূর্তি ঢুকেছে। তারা এমন জাহেল ছিল, যেহেতু নবী নাই, এমন দিন থেকে তারা এরকম ভাবে মাহরুম, দিনের দাওয়াত নাই, মাহরুম হইয়া তারা এমন অন্ধভক্ত হইছে, মূর্তিগুলাকে আল্লাহ তাআলার শ্রেষ্ঠ ঘর কাবার ভিতরে ঢুকাই দিয়েছে। এবং তারা কিভাবে তওয়াফ করত? তাদের তওয়াফের সিস্টেম ছিল এরকম, তারা নিজের কাপড় উলঙ্গ হইয়া এই মূর্তিগুলাকে তওয়াফ করত। তখন তাদেরকে প্রশ্ন করা হয়, তোমাদের কাপড় খুলো কেন? মূর্তির তওয়াফ করলে কাপড় খুলতে হয় কেন? ওই কাপড় পরিয়ে তো আমরা গুনাহ করি, তাহলে এই মূর্তিগুলা, প্রভুগুলা, দেবতাগুলা যখন আমরা তওয়াফ করবো, তাহলে আমাদের শরীরের যে কাপড়, এগুলো তো গুনাহ করছি না পাক, এই জন্য এই কাপড় পরিয়া এই কানায় কাবা তওয়াফ করা যায় না। আল্লাহ তাআলা আমাকে যেভাবে দুনিয়াতে আনছেন উলঙ্গ অবস্থায়, এই জন্য উলঙ্গ হইয়া তওয়াফ করতেছি, কারণ দুনিয়ার কাপড় তো না পাক। তারা মাতাল হইলেও তারা ঠিক, কাপড় না পাকের জন্য কাপড় খুলে ফেলায় দেয়, অথচ যেই যন্ত্র দিয়া, যে শরীর দিয়া গুনাহ করে, গুনাহ এই অংশটাকে ফেলায় না। আপনি মনে করেন আপনি হাত দিয়ে গুনাহ করছেন, তাহলে তুমি একই যদি পবিত্র হোক যে আমার হাত দ্বারা গুনাহ করার কারণে আমার হাত নাপাক হয়ে গেছে, হাতটা খুব ফেলায় দেয়। তোমার লজ্জাস্থান যে তুমি গুনাহ করছো, তোমার লজ্জাস্থান কেটে ফেলায় দেও, তাহলে বোঝা গেল তুমি না ঠিক আছো, যে আমি অঙ্গ ফেলাই দিছি, যে আমার এই দ্বারা গুনাহ হয়েছে। তারা এরকম অন্ধভক্ত ছিল, মূর্তি পূজা করে, তওয়াফ করে এবং উলঙ্গ হয়ে করে। কেন? দুনিয়ার কাপড় না পাক, এগুলা দিয়ে আমরা গুনাহ করি, অন্যায় করি, এই পোশাক দিয়া এই কাবা তওয়াফ করা যায় না, পবিত্র স্থান, এই জন্য পবিত্র শরীরে তওয়াফ করতে হয়। এই মুশরিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলেন, তাদেরকে কালিমার দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা যখন বললেন, যারা ইহুদি, মুশরিক, খ্রিস্টান, তারাও কিন্তু সৃষ্টিকর্তা এটা বিশ্বাস করে, সৃষ্টিকর্তা যে বিশ্বাস করে, ও তারা বলতেছে আমরা তো আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, তুমি আবার লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথার দ্বারা তুমি কিসের দাওয়াত দিতেছো? আমরা তো এটা বিশ্বাস করি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তাদেরকে যদি প্রশ্ন করা হয়, যারা ইহুদি খ্রিস্টান, তাদেরকে যদি প্রশ্ন করা হয়
ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ইহুদি খ্রিস্টান আছে তাদেরকে যদি প্রশ্ন করা হয়, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান এবং জমিন এর ভিতরে যা আছে এগুলা কে সৃষ্টি করছে, তারা বলে ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছেন। তাহলে সৃষ্টিকর্তা তারা, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকর্তা, এটা মানে এটা রব হিসাবে আল্লাহ তাআলাকে মানে। কিন্তু তাদের ব্যস্তম কি, যারা খ্রিস্টান আছে তারা এক খোদায় বিশ্বাসী নয়, তারা একত্ববাদ নয়, তারা বলে আমাদের প্রভু হলো দুইজন, আমাদের প্রভু দুইজন, একজন হলো উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, একজন হলো আল্লাহর সন্তান উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর দ্বিতীয় হলো নিজে আল্লাহ। এজন্য তারা দুই খোদায় বিশ্বাসী। এবং যারা খ্রিস্টান, ইহুদি যারা দুই খোদায় বিশ্বাসী, যারা খ্রিস্টান তারা তিন খোদায় বিশ্বাসী। এই ইহুদি এবং খ্রিস্টান হলো তৃতীয় তিন খোদায় বিশ্বাসী। এক নম্বর, হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মারিয়ামের বিবাহ হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে মারিয়ামের পেট থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন। তারা মনে করে ঈসা নবী আল্লাহর সন্তান এবং মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বিবি, নাউযুবিল্লাহ। এই জন্য তারা তীর্থবাদী, একাত্মবাদী হলো আল্লাহ রাব্বুল আলামিন। আমরা একত্ববাদী হিসেবে বিশ্বাস করি। যারা দ্বিত্ববাদী, যারা দুই খোদায় বিশ্বাসী, এবং তীর্থবাদী, যারা তিন খোদায় বিশ্বাসী। আরো আছে যারা ইহুদি খ্রিস্টান এবং মুশরিক যারা আছে তারা বহু খোদায় বিশ্বাসী। 360টা মূর্তি কাবায় ঢুকাইছে। এখন শুধু 360টা নয়, তারা 33 কোটি দেব-দেবী পূজা করে। যারা হিন্দু আছে, যারা এই মূর্তি পূজা করে, তাদের 33 কোটি খোদা তাদের ইবাদত করে। এই জন্য আমরা যারা আল্লাহ রাব্বুল আলামিন একাত্মবাদ, আমরা আল্লাহ তাআলাকে এক জানি, আল্লাহ তাআলাকে এক হিসাবে ইবাদত করি। যারা খ্রিস্টান আছে তারা তীর্থবাদী, তিন খোদায় বিশ্বাসী। যারা ইহুদি আছে তারা দুই খোদায় বিশ্বাসী। যারা মূর্তি পূজা আছে তারা বহু খোদায় বিশ্বাসী। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই মাবুদ নাই, তোমরা যদিও আল্লাহ তাআলাকে স্বীকার করো, কিন্তু আল্লাহ তাআলা যে এক, এইটা তোমরা মানো না। তোমরা মনে করো দুই খোদায় বিশ্বাসী, তিন খোদায় বিশ্বাসী, বহু খোদায় বিশ্বাসী। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হলাম একক, আমার আর শরীক নাই। আল্লাহ রাব্বুল আলামিন একক, আল্লাহ তাআলার দ্বিতীয় কোনো আল্লাহ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরামের দল, আল্লাহ রাব্বুল আলামিনের কিছু হক আছে বান্দার প্রতি, এবং বান্দার কিছু হক আছে আল্লাহর প্রতি। আর বান্দার কিছু প্রাপ্য আছে আল্লাহর কাছে, আল্লাহর কিছু প্রাপ্য আছে বান্দার কাছে। এটা কি জানোনি? সাহাবায়ে কেরাম বলেন, পয়গম্বর জানা নাই, আপনি আমাদেরকে জানিয়ে দেন। আল্লাহ রাসূল বলেন, ও সাহাবায়ে কেরামের দল, আল্লাহ তাআলার প্রাপ্য হলো বান্দা আমার ইবাদত করবে, লা আশাক জানিয়া আমার সাথে কাউকে অংশীদার করতে পারবে না, তারা আমার ইবাদত করবে। এটা হলো বান্দার কাছে প্রাপ্য। আর আমার কাছে বান্দার প্রাপ্য হলো আমি তাদের ইবাদতের বিনিময়ে তাদেরকে জান্নাত দিয়ে দিব। এই দুইটা প্রাপ্য, একটা হলো বান্দার এবং আরেকটা হলো মালিকের। এই দুইটা প্রাপ্য যারা আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যে বান্দা আমার হক আদায় করবে, আমি তার হক আদায় করব। আমার হক আদায় করবে, লা আশাক জানিয়া ইবাদত করবে, আর আমার হক আদায় আমি হক আদায় করব, আমি তাদেরকে আমার তৈরি জান্নাতের ভিতরে ঢুকায় দিব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকদেরকে যখন দ্বীনের দাওয়াত দেয়, এই কাফের মুশরিকরা, কুরাইশ বংশের লোকেরা এবং অন্য গোত্রের লোকেরা, ইহুদি খ্রিস্টানেরা, মুশরিকেরা আল্লাহ রাসূলকে বলতেছেন, তুমি যে দ্বীনের দাওয়াত দাও, আমাদের সাথে তোমার কিছু পরামর্শ আছে। তুমি যে খোদার দাওয়াত দাও, যেই খোদার ইবাদত করো, তোমার আল্লাহকে আল্লাহ তাআলা কি বানাইছেন? তোমার আল্লাহ তাআলা কিসের তৈরি? কারণ আমাদের দেশে যারা আমরা পূজা করি, মূর্তি পূজা করি, যারা অনেক দামি, তারা স্বর্ণ দিয়েও মূর্তি বানায়, ছোট আকারের মূর্তি বানায় রাখে, এবং রূপা দিয়েও বানায়, কেউ একক পাথর দিয়ে বানায়,
আবার কেউ কেউ খাদ দিয়ে খোদাই করে মূর্তি বানায়, আবার কেউ কেউ কাদা মাটি দিয়া মূর্তি বানায়। তোমার আল্লাহ কিসের তৈরি? আল্লাহ তাআলাকে কে বানাইছেন, কিভাবে তৈরি, আল্লাহ তাআলা কতদিন আছেন এবং কতদিন থাকবেন, আল্লাহ তাআলা কবে থেকে শুরু হয়েছেন, আল্লাহ তাআলা কিসের তৈরি, আল্লাহ তাআলা ঘুমান কিনা, আল্লাহ তাআলা খাওয়া কি, আল্লাহ তাআলার সন্তান আছে কিনা, আল্লাহ তাআলার বিবি আছে কিনা। তুমি যে মুহাম্মদ, তোমার একটা বংশ পরিচয় আছে, তুমি কুরাইশ বংশের, তোমার বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমিনা, তোমার দাদার নাম আব্দুল মুত্তালিব, তোমার একটা পরিচয় আছে, তোমার আল্লাহর যে তুমি দাওয়াত দাও, এই আল্লাহর পরিচয় আমাদেরকে দিয়ে দাও, আল্লাহর পরিচয় দাও। আল্লাহর তো মা বাপ আছে, পরিচয় দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইয়া দেন, ও পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন এই কাফির মুশরিকদের জবাব, প্রশ্নের জবাব আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল ইখলাস আল্লাহ তাআলা নাযিল করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর, কুল, আপনি জানায় দেন, হুয়াল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন হুয়াল্লাহু আহাদ, আল্লাহ রাব্বুল আলামিন হলো এক, অদ্বিতীয়। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কারো সমকক্ষ, আমি কারো মুখাপেক্ষী নন, আমি কারো মুখাপেক্ষী নয়। মানুষ, দুনিয়ার মানুষ সবাই একে অপরের প্রতি মুখাপেক্ষী। আমি যদি কাউকে মাফ করিয়া দেই, কেউ আমার কাছে জিজ্ঞাসা করবে না কেন তাকে মাফ করিয়া দিলাম। আমি তো কাউকে যদি শাস্তি দেই, কারোর কাছে প্রশ্ন জবাবদিহি করতে হবে না, আমি কেন তাকে মাফ করিয়া দিলাম। আমি কারো মুখাপেক্ষী নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাম ইয়ালিদ লা আল্লাহুস সামাদ, আমি কারো সমকক্ষ নয়, আমি কারো মুখাপেক্ষী নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ও পয়গম্বর, তারা আপনার কাছে জানতে চায় আমার সন্তান আছে কিনা, আমার ছেলে মেয়ে আছে কিনা, তাদেরকে আপনি জানাইয়া দেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো কাছ থেকে জন্মগ্রহণ করি নাই, আমি কাউকে জন্ম দেই নাই, আমি কারোর কাছ থেকে জন্মগ্রহণ করি নাই, কাউকে জন্ম দেই নাই। কারণ মালিক হইতে হইলে, রব হইতে হইলে এই কয়েকটা কোয়ালিটি লাগবে। রব হইতে হইলে কারোর কাছ থেকে জন্মগ্রহণ করা যাবে না, কাউকে জন্ম দেওয়া যাবে না। তাহলে তো তোমরা যে তাদের ইবাদত করো, যারা মূর্তি পূজা আছে, তারা নিজের হাতে মূর্তি বানায়, তারা সৃষ্টি হইয়া আবার নিজের স্রষ্টাকে বানায়, তারা তার পূজা করে। আমরা হলাম সৃষ্টি, আল্লাহ তাআলা হলো স্রষ্টা, স্রষ্টা আমাদেরকে বানাইছেন, আমরা আমাদের স্রষ্টাকে বানাই নাই। আর হিন্দু যারা আছে তারা হলো সৃষ্টি, তাদের সৃষ্টি তৈরি মূর্তি, এটাকে তারা দেবদেবী মানে, তাদেরকে নিয়ে পূজা করে। আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী, আল্লাহ রাব্বুল আলামিন এমনটা নয় এত সাল থেকে আছেন, এত সালে তার ক্ষমতা শেষ হয়ে যাবে, এমনটা নয়। আল্লাহ তাআলা আছেন, চিরস্থায়ী থাকবেন, আল্লাহ তাআলার কোনো পরিবর্তন নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন, তাদের পরিবর্তন আছে, দুনিয়াতে যারা আছে তাদের পরিবর্তন আছে। নিজের সব চলিয়া গেলে তার বাবা আছে, এরপরে তার সন্তান, এভাবে আস্তে আস্তে একজনের পর পালাক্রমে আরেকজন ক্ষমতার আসনে বসে দেশ পরিচালনা করে। আমি পৃথিবী পরিচালনা করতেছি, আমার কোনো শরীক নাই, আমার এমনটা নয় আমি এতদিন আমি ক্ষমতায় থাকবো, আমি ক্ষমতাচ্যুত হয়ে যাব, এমনটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি এই দুনিয়াতে যদি আল্লাহ রাব্বুল আলামিন এক না হইয়া যদি দুইটা হইতো, আল্লাহ রাব্বুল আলামিন যদি দুইটা হইতেন, তাহলে দুনিয়াতে মারামারি লাগে যাইতো। কেমনে মারামারি লাগতো? একদম বলতো, আজকে বৃষ্টি প্রয়োজন, আমাকে বৃষ্টি দিয়া দাও, আজকে বৃষ্টি প্রয়োজন। আরেক দল বলতো, ও আল্লাহ, আমার বৃষ্টির দরকার নাই, আজকে রৌদ্র দিয়া দাও, আমার কিছু দানা শুকাবো, আমাকে রৌদ্র দিয়া দাও। তখন এই দল আর এই দল, এক আল্লাহ বৃষ্টি নামাইতো, আরেক আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিত, তখন মারামারি লাগতো, নিয়ম শৃঙ্খলা তার হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এক। কারণ যারা 33 কোটি দেবদেবীর পূজা করে, এক একজন দেবদেবীর এক একটা ক্ষমতা, যারা মনসা দেবী মনের বাঞ্ছনা পূরণ করে, যারা লক্ষ্মী দেবী অলক্ষণ থেকে মানুষকে হেফাজত করে, তাদের একটা বিশ্বাস, এক একজন দেবীর এক একটা ক্ষমতা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি একক, আমার অদ্বিতীয় আর কোনো স্রষ্টা নাই, আমি হলাম সন্তান দেওয়ার মালিক, আমি হলাম সৃষ্টিকর্তা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রিজিক দাতা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরাম এবং মুশরিকদেরকে দাওয়াত দিলেন, তারা বলতেছে, তোমরা কোন খোদায় দাওয়াত দাও? আল্লাহ রাসূল বলেন, আমি এক আল্লাহর দাওয়াত দেই। তোমরা যেই আল্লাহর দাওয়াত দাও, আল্লাহর সাথে আরেকজনকে অংশ
কিছু স্থাপন করা, এটা হলো সরাসরি শিরিক। আর কিছু শিরিক আছে, আল্লাহ তাআলার কিছু সিফত আছে, আল্লাহ তাআলার কিছু গুণ আছে, এই গুণের সাথে যদি কাউকে সামঞ্জস্য করা হয়, কাউকে সমান সমান করা হয়, এটাও হলো শিরিক। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দেওয়ার মালিক, যদি এই বিশ্বাস করা হয় অমুক মাজারে গেলেও সন্তান হয়, অমুক মাজারে মান্নত করলেও সন্তান হয়, আল্লাহ তাআলা সন্তান দেওয়ার মালিক বিশ্বাস যদি হয়, মাজারওয়ালা সন্তান দেওয়ার মালিক, এই বিশ্বাস যদি করা হয়, তাহলে শিরিক করা হইল। এই শিরিক করলে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করলে কবুল হবে না। এজন্য শিরিক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন একক, এটা শুধু আমরা মুখ দিয়ে বললাম আল্লাহ তাআলার ইবাদত করলাম, কিন্তু আমরা বিশ্বাস করলাম আমার বাবার ক্ষমতা আছে, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা আছে, আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, সব ভালোটা আমাকে দেখেন। শুধু এমনটা নয়, সমুদ্রের নিচে যদি, পানির তলে যদি, মাটির মধ্যে যদি একটা পোকা যদি হাঁটাহাঁটি করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মাটির ভিতরে এত পানির গভীরে একটা পোকা হাঁটতেছে, এই পোকার যে পাওয়ার আওয়াজ, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাজ কুদরতি কান দিয়ে আমি শুনি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শ্রবণ শক্তি কত? আল্লাহ রাব্বুল আলামিন এমন শ্রবণ শক্তিওয়ালা, এই যদি বিশ্বাস করা হয় আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, আল্লাহ তাআলা আমার সব কথা শুনতেছেন, আবার যদি বিশ্বাস করা হয় আল্লাহ তাআলাও সব কথা শুনতে পারেন, কিন্তু আমার অমুক মাজারওয়ালাও শুনতে পারেন, অমুক এর বাবাও শুনতে পারেন, এমন যদি বিশ্বাস করা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই জাতি সিফত আছে, আল্লাহ তাআলার গুণ আছে, এই গুণাবলীর সাথে শিরক করা হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলীর সাথে শিরক করা যাবে না। এই সূরাতুল ইখলাস এমন ফজিলতপূর্ণ সূরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের কি বলেন, এই সূরা তোমরা বেশি বেশি তেলাওয়াত করবা। হযরত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর রাসূলের সামনে জিবরাইল মানুষের সুরতে, অনেক সময় একজন সাহাবী সালাত গায়াতুল কালবি তার চেহারা নিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের সাথে বসে আছেন, এমন দিকে তাকায় দেখেন আল্লাহর রাসূলের একজন সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কম্বল মুড়ি দিয়া আল্লাহর রাসূলের দিকে আসতেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও পয়গম্বর, ওই যে দেখা যাচ্ছে আপনার সাহাবী আবু যর আসতেছে। আল্লাহর রাসূল বলেন, হ্যাঁ আবু যর আসতেছে, তা তো আমি দেখলাম, কিন্তু তুমি কিভাবে চিনো? তুমি তো ফেরেশতা, তুমি তো আমার সাহাবীদেরকে দেখা মানে চেনার বিষয় নয়, তুমি কিভাবে জানো এর নাম আবু যর? কিভাবে জানো? এই আবু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও পয়গম্বর, শুধু জিবরাইল, আমি যে জিবরাইল, শুধু আমি জিবরাইল, আপনি আবু যরকে চিনি না? আসমানের যত আল্লাহ তাআলার ফেরেশতা আছে, সমস্ত ফেরেশতারা আল্লাহ তাআলা, সমস্ত ফেরেশতারা আবু যর গিফারিকে চিনে। আল্লাহ রাসূল বলেন, কি কারণে চিনে আমার আবু যর এত মর্যাদা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও পয়গম্বর, এই আপনার আবু যর দুইটা আমল বেশি বেশি করে, এই দুইটা আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার এমন মর্যাদা, আল্লাহ তাআলা তার এমন আলোচনা করেন, এই জন্য আমরা তার প্রশংসায় পঞ্চমুখী। কি দুইটা ফজিলত, কি দুইটা আমল করে? এক নাম্বার, যে হযরত আবু যর নিজেকে নিজে ছোট মনে করে চলে। হ্যাঁ, মনে করে আমি যে ছোট, অহংকার ভাব নাই, নিজেকে নিজে ছোট মনে করে চলে। এক নম্বর হলো নিজেকে নিজে ছোট মনে করে। দুই নম্বর হলো সূরা ইখলাস বেশি বেশি তেলাওয়াত করে। এই সূরা ইখলাস এবং নিজেকে ছোট মনে করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার এমন সম্মান, তার সম্মান আসমানের ফেরেশতারা পর্যন্ত তার সম্মানের প্রশংসা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে, একজন আনসারী সাহাবী কুবা নামক এক শহরের মধ্যে তাকে ইমাম হিসাবে নিয়োজিত করছেন। ওই আনসারী সাহাবী নামাজ পড়ান। প্রত্যেক নামাজ, যে নামাজের রাকাতগুলা জোরে জোরে পড়তে হয়, এই প্রত্যেক রাকাতে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। কারণ কোনো ইমাম যদি প্রত্যেক দিনে প্রত্যেক রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করে, তাহলে কেবল ইমাম সাহেব হাঁটতে পারে না। তাহলে একটা সূরা প্রত্যেক রাকাতে পড়ে, তাহলে আর কিছু পারে না। এমন সাহাবী এক সূরা তেলাওয়াত করে, প্রত্যেক রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করে। বলতেছে, আপনি এই সূরা তেলাওয়াত করেন কেন? বলতেছে, আমার এই সূরার প্রতি আমার মহব্বত, এই সূরা আমি তেলাওয়াত করব। হয়তো আমার ইমামকে রাখো, নয়তো তোমরা অন্য ইমাম দেখো। এই কথা যখন বলছেন, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম দিয়েছেন, আল্লাহ রাসূলের কাছে গেছেন, কারণ নিয়ম হলো যে ইমাম দেয়, যার কাছ থেকে ইমাম আনা হয়, তার যদি ভুল ত্রুটি হয়, যে লোকটা দিচ্ছে তার কাছে গিয়ে বলা, আপনি ইমাম দিলেন, এটা সুবিধা না, সমস্যা থাকতে পারে, এটা যার কাছে মাধ্যমে আনা হয়েছে তার কাছে বলা। কিন্তু আমরা তো এখন এইটা নেই,
তো শুক্রবারের মধ্যে সবার সামনে ইমাম রাখা হয়, বলে কোনো কারণে ইমাম বিদায় হয়ে কেউ জানে না, মানে 2-4 দিনে বিদায় করে দিতে পারে। আর রাখার সময় শুক্রবার সবার সামনে রাখা হয়, নিয়ম হিসেবে রাখলেও সবার সামনে, বিদায় করে সবার সামনে, নিয়ম থেকে এটা যে আল্লাহ রাসূল ইমাম দিয়েছেন, বলতেছে আপনি যে ইমাম দিলেন, ইমামের তো সমস্যা, ইমামের সমস্যা থাকতেই পারে। ইমামের সমস্যা কি সমস্যা? তো সূরাতুল ইখলাস খালি পড়ে, প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়ে। আল্লাহ রাসূল বলেন, ও সাহাবী তুমি অন্য কোন সূরা পারো না, এই সূরা পড়ো কেন? এই সাহাবী বলতেছে পয়গম্বর এই সূরাকে আমার মহব্বত করি, এই সূরাকে ভালোবাসি। আল্লাহ রাসূল বলেন ভালোবাসার কারণ কি? ওই ভালোবাসার কারণ হলো এই সূরার মধ্যে আল্লাহ তাআলার একাত্মবাদ, নিজের লা শারীক একাত্মবাদ প্রকাশ করছেন। এই জন্য আল্লাহর পরিচয় এই সূরা আমাদের পড়লে আমার ভালো লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউহিব্বুকা আলাইহা লা তাদখুলুল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা তাই তুমি যে এই মহব্বত করো, এই মহব্বত করার কারণে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিয়ে দিবে। তাহলে এই সূরাতুল ইখলাস মহব্বত করে, এই মহব্বত করার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন একটু নামাজ পড়তেছেন, সূরাতুল ইখলাস তেলাওয়াত করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি সূরাতুল ইখলাস তেলাওয়াত করছো, এই সূরাতুল ইখলাস কেউ যদি 10 বার তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার জন্য একটা প্রাসাদ তৈরি করে দেন। জান্নাতের মধ্যে একটা প্রাসাদ তৈরি করে দেন। একজন একটা যদি বিল্ডিং বানায় সাত দিয়া অথবা উপরে আরো তালা বানায়, একটা একতলা দুইতলা এরকম যদি বিল্ডিং বানায়, আমাদের যাদের টিন সেট ঘর আছে আমরা তো একটা মনে মধ্যে আক্ষেপ, আমাদের টাকা থাকতো তাহলে আমিও বিল্ডিং বানাইতাম, বলতাম না আশু থাকে যে আমাদের টাকা থাকতো এরকম সুন্দর একটা বিল্ডিং আমিও বানাইতাম। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা বিল্ডিং বানাইতে চাও, দুনিয়ার বিল্ডিং বানাইতে চাও, কারণ দুনিয়ার বিল্ডিং হলো ক্ষণস্থায়ী, আখিরাতের বিল্ডিং হলো চিরস্থায়ী। তোমরা যদি জান্নাতের বিল্ডিং বানাইতে চাও, আল্লাহ রাসূল বলেন তোমরা দৈনিক যদি সূরা ইখলাস 10 বার তেলাওয়াত করো তাহলে আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতে একটা প্রাসাদ তৈরি করে দিবেন। আল্লাহ রাসূল বলেন কেউ যদি 20 বার তেলাওয়াত করে তার জন্য জান্নাতে 2টা প্রাসাদ তৈরি করা হয়, কেউ যদি 3 বার পড়ে তাহলে তার জন্য 3টা প্রাসাদ তৈরি করা হয়। সাহাবাই ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন ও পয়গম্বর তাহলে তো আরো যদি আরো বেশি বেশি পড়ি তাহলে তো আমার জন্য জান্নাতে আরো বেশি বেশি বিল্ডিং হবে। আল্লাহ রাসূল বলেন ও সাহাবাই কেরামের দল, ও ওমর আল্লাহ তাআলার ভান্ডার কম নয়, তুমি যত বেশি বেশি করবা তত বেশি বেশি তোমার জন্য জান্নাতে বিল্ডিং করা হবে। এর জন্য বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করা। এই সূরাতুল ইখলাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি সূরাতুল ইখলাস একবার তেলাওয়াত করে তাহলে পুরা কোরআন শরীফের 1/3 তেলাওয়াত করার সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। এবং কেউ যদি 2 বার তেলাওয়াত করে তার জন্য 1/2 তার আমলনামায় দেওয়া হয়। কেউ যদি 3 বার তেলাওয়াত করে কোরআন তেলাওয়াত করার সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। তাহলে আমরা সূরাতুল ইখলাস বেশি বেশি তেলাওয়াত করব। এই বেশি বেশি তেলাওয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করেন, ভালোবাসেন। এই সূরাতুল ইখলাস বেশি বেশি করার কারণে আল্লাহ তাআলা অবমাননা মিটাইয়া দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আল্লাহ রাসূলকে বলতেছেন ও পয়গম্বর আমাকে একটা আমল দেন যে আমলের কারণে আমার কামাইয়ের মধ্যে বরকত হয়, এমন একটা আমল দেন আমার অবমাননা আমি 2 হাতে কামাই করি, টাকা কোনো পরিমাণ পাই না, আমার একটা আমল দেন। আল্লাহ রাসূল বলেন ও সাহাবী তুমি সূরাতুল ইখলাস থেকে কোথায় পালিয়ে থাকো, তুমি বেশি বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করো। আল্লাহ রাব্বুল আলামিন তখন মিটাই দিলেন। আল্লাহ রাসূল এই আমল দিলেন আমরা যদি কোনো ডাক্তার হই অথবা কবিরাজ হই কাউকে যদি ওষুধ দিই কয়দিন পরে আমরা খবর নেই না আপনার রোগ ডাউন কেমন, ওষুধ দেখাইতেছেন কম পাচ্ছে কিছু বা ফোন আনাতেছে একটু কম পাচ্ছে খবর নেই। আল্লাহ রাসূল এই সাহাবীকে আমল দিয়েছেন বেশি বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করবা, তোমার অভাব আল্লাহ তাআলা দূর করে দিবেন। এই সাহাবী কয়দিন পর আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ হয়েছে। আল্লাহ রাসূল বলতেছেন ও সাহাবী তোমার খবর কি, তুমি যে আমল করতেছো, যে আমল আমি তোমাকে বাতলাই দিছি এই আমলের কারণে তোমার কি পরিবর্তন হয়েছে, কোনো উন্নতি হয়েছে কিনা? এই সাহাবী বলতেছে পয়গম্বর একটা পাত্রের মধ্যে যদি পানি ভরা হয়
হয়, আমরা টিউবের মধ্যে পানি ভরি, বদনার মধ্যে হোক, জগের মধ্যে হোক, একটা পাত্রের মধ্যে যদি পানি ভরা হয়, এরপরে যদি আমরা টিউবওয়েল চাপি অথবা কলের ট্যাপ এখন আছে এগুলো চাপি, পানি ছাড়িয়ে রাখি, এখন ভরে গেছে, এখনকার পানি ভিতরে ডুববে, এখন উস্কা পড়ে, এই সাহাবী বলতেছে পয়গম্বর আমার এখন এমন সম্পদ হইছে আল্লাহ তাআলা এখন রাখার জায়গা হয় না, এখন উস্কা পড়তেছে, এখন উস্কে পড়তেছে। এটা আমরা তো বিশ্বাস করি এই আমলগুলো করি না, এই বেশি বেশি আমল করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি সূরাতুল ইখলাস 3 বার, সূরা নাস 3 বার, সূরা ফালাক 3 বার, দিনে 2 বার, সকাল এবং সন্ধ্যায় এগুলা পড়িয়া যদি নিজের শরীরে দম করে, আল্লাহ রাসূল বলেন সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। এমনকি ছোট বাচ্চারা তারা তো পড়তে পারে না, এটা যদি আপনি তেলাওয়াত করিয়াও ওরা মাদ্রাসা যায়, স্কুলে যায়, যখন যাবে সকালের বেলায় সূরা ইখলাস 3 বার, নাস 3 বার, ফালাক 3 বার, 3 বার করিয়া সকাল বিকাল বাচ্চাদের উপরে যদি আপনি দম করেন করিয়া, তাহলে এই বাচ্চাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সকল বিপদ আপদ থেকে হেফাজত করবেন। এজন্য আমরা আমল নাই, জানে ঠিকই তো মানি না। অনেক সময় আমরা বলি না ইসলাম অর্থ শান্তি, ইসলাম অর্থ শান্তি, এটা শুধু বলি মধ্যে ইসলাম অর্থ শান্তি, ইসলাম অর্থ শান্তি না, ইসলাম অর্থ শান্তি, ইসলাম মানে শান্তি না, ইসলাম মানলে শান্তি। আমরা বলি ইসলাম মানে শান্তি, এটা কথা বলি ইসলাম মানে শান্তি, ইসলাম মানে শান্তি না, ইসলাম মানলে শান্তি। ইসলাম মানে শান্তি, ইসলামের মধ্যে শুধু লেখা শান্তি না, আমি যদি না মানি তাহলে শান্তি পাই মনে করি। এই জন্য ইসলাম মানে শান্তি নয়, ইসলাম মানলে শান্তি, ইসলাম মানতে হবে, বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল ইখলাস এই বেশি বেশি তেলাওয়াত করা। আল্লাহ রাসূল আর একটা আমল করতেন, প্রত্যেক সুন্নত নামাজগুলোর মধ্যে প্রথম রাকাতে সূরাতুল কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস, এই দুইটা সূরা আল্লাহ রাসূল বেশি বেশি তেলাওয়াত করতেন। এই ফজরের 2 রাকাত সুন্নতের মধ্যে, জোহরের শেষে 2 রাকাত সুন্নতের মধ্যে এবং মাগরিবের 2 রাকাত সুন্নতের মধ্যে, এশার 2 রাকাত সুন্নতের মধ্যে, এগুলোর মধ্যে আল্লাহ রাসূল যেগুলো সুন্নত আছেন এই সুন্নতের মধ্যে আল্লাহ রাসূল সূরা কাফিরুন, সূরা ইখলাস এগুলো পড়তেন এবং বেশি বেশি সূরা ইখলাস পড়া। আমরা অসংখ্যবার ইখলাস পড়ব, বেশি বেশি ইখলাস পড়ার কারণ, ইখলাস পড়লে লাভ কি? আল্লাহ রাসূলের একজন সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া, এই মুআবিয়া না, এই মুআবিয়া আগে মানুষের নাম রাখতো, সাহাবী নাম দিলে সন্তান নামে এটা তৈরি, মনে করেন ভাইয়াটা দিকে আব্দুর রহমান, ছেলে এখন তো আমরা দাদা নাম দিয়ে এটা নাম তৈরি না, দাদা নামই আসেন এটা তো তেমন, কিন্তু আগে এটা ছিল দাদা নাম দিয়ে সন্তান নাম এটা তৈরি দিয়েছে, নিজের নাম দিয়ে সন্তান নাম হলো এটা তৈছে। এই মুআবিয়া ইবনে মুআবিয়া এই সাহাবী যখন মারা গেছে, আল্লাহ রাসূল থেকে এই সাহাবীর দূরত্ব অনেক দূরে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ও পয়গম্বর অমুক সাহাবী মারা গেছে, আপনি জানাজা করেন। জানাজা করেন, সে কোথায় আর আমি কোথায়, এখান থেকে জানাজা কিভাবে করবো, অনেকটা দূরে। জিবরাইল আলাইহিস সালাম তার পাকা দিয়ে একটা বাড়ি দিয়েছেন। আল্লাহ তাআলা এই সামনে যত পর্দা আছে সব পর্দা সরিয়ে গেছে, লাশ আল্লাহ রাসূলের সামনে এসে এই জানাজা পড়ছে। এখন এই আল্লাহ রাসূলের এই গায়েবানা জানাজা, আল্লাহ রাসূল লাশ দেখিয়া গায়েবানা জানাজা পড়ছে। এখন এই ফতোয়া আমাদের দিলে হবে না যে গায়েবানা জানাজা জায়েজ আছে, লাশ কোথায় আর জানাজা কোথায়। আল্লাহ রাসূলের এই জানাজা, এটা আল্লাহ রাসূল লাশ দেখে জানাজা পড়ছেন। আল্লাহ রাসূলের এটা মুজিজা ছিল, এটা আমাদের মুজিজা না, আমরা লাশ দেখতেছি না। এই জন্য গায়েবানা জানাজা এগুলা রাসূলের এই হাদিস দিয়ে বললে হবে না। আল্লাহ রাসূল যখন এই জানাজা পড়তেছে দেখেন রুদ্র ছিল, হঠাৎ করে অন্ধকার হয়ে গেছে। আল্লাহ রাসূল বলতেছে কি এখন কি রাত হয়ে গেছে নাকি, অন্ধকার কেন, সূর্যের আলো দেখা যায় না কেন? জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ও পয়গম্বর আপনার যে সাহাবী এই যে মৃত্যুবরণ করছে তার সম্মানে আল্লাহ তাআলা আল্লাহর আরশে আযম থেকে, আল্লাহ তাআলা আসমান থেকে অসংখ্য রহমতের ফেরেশতা নাযিল করছেন যেন জানাজা তারা শরীক হয়। বলতেছে আমার এই সাহাবী কি আমল করছে যে কারণে ফেরেশতা নাযিল হয়েছে, তাকে জানাজা পড়ানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে জানায় দেন জিবরাইলের মাধ্যমে। বলতেছে পয়গম্বর এই আপনার এই সাহাবী সূরাতুল ইখলাসের সাথে তার সম্পর্ক, বেশি বেশি সূরাতুল ইখলাস মহব্বত করতো, তেলাওয়াত করতো। এই সূরাতুল ইখলাস মহব্বত তেলাওয়াত করার কারণে আল্লাহ তাআলা এরকম সম্মান দিয়ে দিয়েছেন। এই জন্য আমাদের কাজ করলেও আমরা হাত দিয়ে কাজ করি, পা দিয়ে কাজ করি, জিহ্বা দিয়ে কাজ হয় না। অনেক কাজ আছে জিহ্বা মুখ দিয়ে করতে হয় না, মুখ দিয়ে কথা বলতে হয় না। এগুলোর মধ্যে আমরা সূরাতুল ইখলাস
বেশি বেশি পড়ি। আবু যর গিফারি সূরাতুল ইখলাস এমনি নামাজ তাসবিহ জিকির আজকার পরেও বাকি যে সময়টা আছে এই সময়ের মধ্যে তারা এই সূরাতুল ইখলাস বেশি বেশি পড়ছে। আমরা তো মানুষের বিপদ পেয়ে পাই না, বিপদ পেয়ে সময় পাই না, তারপর জিজ্ঞেস করবো কোন সময় আমরা বেশি এরকম হালত। এই জন্য যেই সময়টা বাকি আছে হয়তো কথাবার্তা বলিয়া জাহান্নামের লাভ না হইয়া আমার আমলের মধ্যে থাকবো, বেশি বেশি সূরাতুল ইখলাস পড়বো। যদিও আমাদের কোরআন আমরা পুরা কোরআন পড়তে পারি না, কিন্তু সূরাতুল ইখলাস পারি, এটা আমরা বেশি বেশি পড়ি। 3 বার পড়লে তার আমল নামায়, 3 বার পড়লে তার আমল নামায় পুরা কোরআনের তেলাওয়াত করলে তার যে সব এই সব তার আমল নামায় দেওয়া হয়। তাহলে আমরা সূরাতুল ইখলাস এমন পারি না প্রত্যেকদিন 3 বার করে পড়বো, তাহলে তো আমার আমল নামায় প্রথম কোরআনের সব তার আমল নামায় দেওয়া হইতেছে। এই জন্য আমরা বেশি বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করবো। যে কথাগুলো বলে শুনলাম প্রত্যেকে আমল করার তৌফিক দান করুন, আমি যারা সুন্নাত মানে সুন্নাত